গত পরশু মানে রবিবার ওর বন্ধুর বাড়িতে যে গণেশ পুজো হয়েছিল তার বিসর্জন ছিল। বিসর্জনের জন্য ঠাকুর বের করা হচ্ছিল। এই বের করাটাও একটা যুদ্ধ। 5 তলা ভেঙে সিঁড়ি ভেঙে নামানোটা কী যে কষ্ট, যারা নামিয়েছে তারাই জানে। এই যে দেখো সিঁড়ির দরজাটা পার করছে সিঁড়ি থেকে নামাবে বলে। এখন যে ইনস্ট্রাকশন দিচ্ছে ও হলো পুষ্কর। এদের বাড়িতেই পুজোটা ছিল। এখন ওরা সবাই মিলে নামাচ্ছে। সিঁড়ির বাঁকমোড়গুলোতে প্রচণ্ড কষ্ট হচ্ছে সবার। এই যে ইনি এখানে আবার দাঁত কেলিয়ে হাসছেন, ইনি হলো আমাদেরটা একটু গুবলু বলে চাপটা ওর ওপরেই একটু বেশি আছে। যাই হোক, অনেক যুদ্ধ জয় করে 5 তলা সিঁড়ি ভেঙে নামানো হলো। নিচেও আর একটি ঠাকুর আছে, ওটা মনে হয় অন্যদিন বিসর্জন হবে, সম্ভবত 9 দিনে। আমাদেরটা 5 দিনই বিসর্জন করে দিচ্ছিল। ঠাকুর নিয়ে আমরা সবাই গাড়ির কাছে পৌঁছে গেলাম। এবার গাড়িতে তোলা হবে। আহা, আমার বরটা বেচারা হাঁপিয়েই গেছে। এই জন্যে বলি একটু রোগা হও, তাহলে কষ্টটা কম হবে। এত অলস, ওর আবার সিঁড়ি ভাঙতে প্রচুর কষ্ট। 3 তলাতেও লিফটে করেই ওঠেও। ওনারা ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। আমাদের ঠাকুরটাকে দেখে ওনারাও প্রণাম সেরে নিলেন। এবার ঠাকুরটাকে গাড়িতে তুলে দিল ওরা 4 জনে মিলে। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। সামনে এরকম মোরিয়া আদালতো মোরিয়া দেখি স্যার দুপুরে পুলিশ ওর নিচে থেকে বড় মধ্যখানে যে হাত বড় ভাই আমরা সকালে উঠে যাওয়ার পরে গাড়ি চলতে শুরু করলো। রাস্তায় পুরো অন্ধকার। পুরো রাস্তা জুড়েই অনেকেই ঠাকুর বিসর্জন দিতে বেরিয়েছে, সব বড় বড় লরি করে। এইভাবেই অনেক ঠাকুর দেখতে দেখতে আমরা ট্যাঙ্ক বান্ডে পৌঁছে গেলাম। পুরো রাস্তা জুড়ে প্রচণ্ড ভিড় ছিল। যেহেতু সানডে ছিল, ছুটির দিন, তাই অনেকজনই দিয়ে দিয়েছে বিসর্জন। পুলিশগুলো ভাবছে তোদের কাছে